এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারের একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের স্কুল পড়ুয়া প্রায় 77% ছেলে মেয়ে পর্ন দেখে। এটা আমার কথা নয়, বা আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পর্ন দেখার প্রবণতা বাড়ছে, এটা লেখা আছে। শুধু তাই নয়, ওই 1896 সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয়, মাত্র 7 মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে। ঠিক আছে, এবং তার নামও তারা দিয়েছিল, আমার নামটা ঠিক খেয়াল নাই, আর আমি এগুলো ফিল্মস দেখিনি, আমি গুগলের নামটা দেখেছি কি নাম ছিল। তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া, এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং এই ব্লু ফিল্মস পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে, এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এবং আপনি এবার শুনলে অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে 97 বিলিয়ন ডলারের ব্যবসা করে। 97 বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে। 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। 100 কোটি ডলার টাকা দিয়ে হিসাব করে দেখেন কত টাকা হয়। 97 বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শ্যুট করা হয়। এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না, এটাকে বলা হয় পর্নের স্বর্গরাজ্য। মানে এখানেই সব পর্নের শুটিংগুলো আগে হতো। একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে। কখন সরানো হয়েছে? যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করলো। কি আইন জারি করলো? যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক কন্ডোম ব্যবহার করতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না। তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতী না, তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো শুধু আমেরিকায় প্রতি বছর 10 থেকে 12 বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে। দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন, তারপরে আছে সাউথ আফ্রিকা, তারপরে অন্যান্য কান্ট্রি জার্মানি, এদিকে আপনার সুইডেন, ফিনল্যান্ড, আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে। ঠিক আছে, তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল, এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি, যে নীল দর্পণ। আমি কিন্তু লেকচারে এখানে যাইনি, জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু কথা বললাম হবে যে নীল দর্পণ নামটা আমি কেন দিয়েছি এই কারণে। তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দেখাই। তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয়, বরং সমকামিতাও বেড়েছে। এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের 52% মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত, এবং 41% মানুষ মনে করে দেওয়ার দরকার। কিন্তু আইনত এটা লিগ্যালাইজড, এটা ওদের বাক স্বাধীনতা। এটা কানাডা অনেক আগেই করেছে, ব্রিটেনেও আছে, অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে, এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে। এবং তারা এখন সংগঠন তৈরি করেছে, তাদের ফ্ল্যাগ আছে, তারা অধিকারের কথা বলে, তারা স্বীকৃতি চায়। এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো, জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে, গায়ক গায়িকা যেমন শুটিং করে, ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয়। আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের কথা মতে পর্ন স্টার, তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এবং ফেক। যা দেখানো হয় এটা টোটালি ফেক। এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয়, যেখানে ওদের কোনো ইচ্ছাও থাকে। একবার জড়িয়ে গেলে কোনো মেয়ে সেখান থেকে আর বের হতে পারে না। শুধু তাই নয়, যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয়, এমন কিছু হাইপার ডোজ মেডিসিন দেওয়া হয়, যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক
দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে নাউজুবিল্লাহ। তো এগুলো তাদেরই কথা, এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে 92% পর্ন দেখে। কত পার্সেন্ট? 92%। এবং পর্ন যে ওয়েবসাইটগুলো আছে এগুলো এত বেশি শক্তিশালী, এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয়। 2014 সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না, আমি আসলে এইদিকে পলিটিক্সের খবর রাখি না, তারা 244টা পর্ন সাইটকে বন্ধ করে দিয়ে, কিন্তু এমন একটা এক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত। সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ অন্যতম। ঠিক আছে, তো এগুলোর ফলশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয়, বরং সমকামিতাও বেড়েছে। এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি 10 জন মানুষের মধ্যে একজন নাকি, এটা রিপোর্ট, প্রতি 10 জনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আকর্ষিত হচ্ছে। এবং এই মহামারীগুলো দিন দিন বাড়ছে। আমি যখন লেকচার শেষ করবো তখন আপনাকে আমি কিছু হাদিস শোনাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎ করে, তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগটা সম্পর্কে সতর্ক বলছেন। তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাদের কিছু পরিসংখ্যান শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। যে সভ্যতার কথা আমি আপনাদেরকে বললাম, ওই সভ্যতার কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদেরকে লেকচারের সামনে দেখে দেবো ইনশাআল্লাহ তাআলা। একটা রিপোর্ট বলছে, এটা দৈনিক জনকণ্ঠকে ছাপানো হয়েছিল, এটা ছাপানো হয়েছিল 16 অক্টোবর 2020-এ, যে তারা ওয়ার্ল্ডের টপ 10 যে কান্ট্রিজ ধর্ষণের দিক থেকে, নারী নির্যাতনের দিক থেকে এদের একটা তালিকা তৈরি করে। এবং এই তালিকায় একটু গেস করেন কোন দেশ টপে আছে? যে বলেন, বুঝতে পারছি না, ইন্ডিয়াটা সবচেয়ে টপে আছে ইউএসএ। ঠিক আছে, আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি, তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ। যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের, পুরো পশ্চিমা সভ্যতা ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর, উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা, তাই না? আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই। ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলবে। ঠিক আছে, তো আমরা ইউরোপ বানাতে চাই। তো ইউরোপের দেখা যায় যে 15 বছরের কম, পুরো ইউরোপে 15 বছরের কম 33% মেয়ে 15 বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়েছে। আচ্ছা, সামনে আসেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে, যে প্রতি 22 মিনিটে একটা করে মেয়ে ভারতের নির্যাতনের শিকার হয়, যৌন নির্যাতনের শিকার হয়। বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা বের করবেন, আমি পরে দেখছি। শীর্ষ 10 তালিকায় প্রথমে আছে আমেরিকা, যেখানে বলা হচ্ছে যে 99% পুরুষ, 99% পুরুষ এরা উন্নত যৌন বিষয়গুলোতে আগ্রহী। ঠিক আছে, 1% পুরুষ চাচ্ছে যে ফ্যামিলি হোক, নর্মাল আমি ইসলামিক যেটা চিন্তা করি, ফ্যামিলি হোক, বিয়ে শাদী হোক, তারপরে বাচ্চা কাচ্চা হবে, এটা তারা 1% মানুষ চায়। ফ্রি সেক্সুয়াল যে রেভলিউশন, এটাতে 99% পুরুষ বিশ্বাস হয়। তারপরে আসেন, তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হয়, প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হন। এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র 16% কেসের ভিত্তিতে, বাকিরা কেসই করেন। যারা কেস করেছে, এই কাগজপত্র আছে, এর মধ্যে দেখা যায় প্রতি 6 জনের একজন ধর্ষণের শিকার হন। তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকায় আনা হয়েছে সাউথ আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার। এটাকে বলা হয় ধর্ষণের রাজধানী। কি বলা হয়? ধর্ষণের রাজধানী। এখানে দেখা যায় যে শুধু 2012 সালেই, অনলি 2012 সালেই 65,000 ধর্ষণের ঘটনা রয়েছে। আমি পরে আপনাকে হাদিসগুলো বলবো, আপনি আগে পরিসংখ্যানটা ঢোকাতে থাকে। 65,000 ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই। আর সাউথ আফ্রিকার 4,000 নারীর উপর জরিপ করে দেখা গেছে
যে তাদের মধ্যে প্রতি 3 জনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছে, প্রতি 3 জনে। এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার 25% পুরুষ, পুরো আফ্রিকার 25% পুরুষ, মানে 4 ভাগের 1 ভাগ পুরুষ জীবনে একবার না একবার কোনো না কোনো মেয়েকে ধর্ষণ করছে। এগুলো আমাদের রিপোর্ট না, কিন্তু আপনি অনলাইনে এগুলো পাবেন। এরপর আসেন 3 নম্বরে রাখা হচ্ছে সুইডেনকে, এবং সুইডেনকে খুব হাইলাইট করা হয়, খুব উন্নত কান্ট্রি। দেখা যায় যে 2009 সালে সুইডেনে ধর্ষণের হার ছিল 58%। কত পার্সেন্ট? আচ্ছা। 4 নম্বরে যে দেশ খুব পরিচিত আমাদের পাশে, ভারত, সেখানে বলা হচ্ছে যে 2012 সালের জরিপে ইন্ডিয়াতে ধর্ষণের রিপোর্ট করা হয়েছে 24,923টা। 24,923। আসেন, তারপরে একজন রিপোর্টে বলছে প্রতি 22 মিনিটে সেখানে একজন মেয়ে ধর্ষিত হচ্ছে। 5 নম্বরে আছে যুক্তরাজ্য, মানে ইংল্যান্ড, যেটাকে আমরা বলি যে ওই যে রানী এলিজাবেথ মারা গেলেন, খুব শোক পালন করলাম না। আচ্ছা, তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে 85,000 নারী সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়, মানে যৌন হয়রানি শিকার হয়েছে। এছাড়া প্রায় 4 লক্ষ নারী এ পর্যন্ত 2012 সাল থেকে এই পর্যন্ত, মানে 2022 পর্যন্ত, লাস্ট 10 বছরে 4 লক্ষ নারী কোনো না কোনোভাবে পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে 25 থেকে 30% হচ্ছে শিশু, মানে বাচ্চা মেয়ে। তারাই তো আবার আমাদেরকে বলছে যে বিয়ের বয়স তোমরা তো কমাই রাখ। আচ্ছা, আসেন এবার আরো সামনে যাই। জার্মানির পরিসংখ্যান, জার্মানি হচ্ছে এখন 6 নম্বর। জার্মানিতে বলা হচ্ছে যে সরকারি হিসেব মতে এখানে 2,40,000 নারী এবং কিশোরী জার্মানিতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে, এই পর্যন্ত হিস্ট্রি। তারপরে আরেকজন হিসাবে বলছেন যে প্রযুক্তিতে জার্মানি এগিয়ে আছে ঠিকই, তবে 65,07,394 জন নারী এই পর্যন্ত জার্মানিতে ধর্ষণের শিকার হয়েছে, পুলিশের নথিতে রিপোর্ট আছে। আসলে সামনে এটা গেল জার্মানির কথা। এরপর ফ্রান্সের সেম কথা, 75,000 নারী প্রতি বছর ধর্ষণের শিকার হচ্ছে, যাদের মধ্যে 10% হচ্ছে শিশু। এবং কানাডার কথাও এখানে আছে, কানাডাও লিস্টের মধ্যে হচ্ছে 8 নম্বরে, যেখানে বলা হচ্ছে এই পর্যন্ত 25,16,918 জন রিপোর্ট করেছে। এবার বলতে থাকে শেষ হবে না। 9 নম্বর আছে শ্রীলঙ্কা এবং 10 নম্বরে আছে ইথিওপিয়া। এই হলো 10টা দেশের তালিকা। আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের নাম নাই। অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস। তো এটা ছড়িয়ে পড়ার মূল বিষয়টা হচ্ছে পর্ন। এই পর্ন এবং নীল সভ্যতা, নীল দর্পণের মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এটা ছড়িয়ে পড়েছে। মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো ইউজিং দিন দিন বাড়ছে। সো এটাকে কিভাবে ব্লক করবে? যদি উপর থেকে ব্লক না করা হয়, তাহলে আপনাকে আপনার সেলফোনে, আপনার পিসিতে, আপনার ল্যাপটপে এমন সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হবে যে এগুলো যেন দেখা না যায়। এরপরেও বাঁচা খুব মুশকিল। ফেসবুকে ঢুকবেন, আপনার চোখের সামনে চলে আসবে। ইউটিউব স্ক্রল করবেন, চোখের সামনে চলে আসবে। কি করবেন? এই জন্য আজকে একজন বুজুর্গ আলেম, যার পিছনে আমরা জুমার নামাজ পড়েছি, আমাদের দেলোয়ার হোসেন হুসুর আকবর কমপ্লেক্সে, উনি বলছিলেন একজনকে যে স্মার্টফোন থাকলে ভেঙে ফেলতে হবে, তাছাড়া তুমি বাঁচতে পারবে না। একজন প্রশ্ন করেছে চোখের হেফাজত কেমন করে করবো, তিনি বলছিলেন স্মার্টফোন ভেঙে ফেলতে হবে। এটাও তো পসিবল হচ্ছে না, সবাই তো করতে পারছে না, অনেকের প্রয়োজন আছে। সেক্ষেত্রে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করবে। আর যখন আপনি দিনী পরিবেশে থাকবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি আল্লাহ জিকির করবেন, আল্লাহর প্রতি দাওয়াতি কাজ করবেন, হ্যাঁ, দিনী মানুষের সংস্পর্শে থাকবেন। তারপরে আপনি বিয়ে করেছেন, বাসায় স্ত্রী আছে, লজ্জাস্থান হেফাজত করার জায়গা আছে, ঠিক আছে, আপনার পবিত্র জায়গা আছে, এবং আপনি তার সাথে হ্যাপি, আপনার মনের মতো একজন স্ত্রী আপনি পেয়েছেন, তখন কিন্তু দেখবেন এই বিষয়গুলো থেকে আপনি খুব সহজেই বের হয়ে আসতে পারছেন। তো যাই হোক, পর্ন সাইটগুলো থেকে আমাদের বেঁচে থাকা আবশ্যক। আর অল কাইন্ডস অফ ড্রাগস, যত রকম ড্রাগস আছে, এই ড্রাগসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ড্রাগস মানে বোঝাচ্ছি মাদক, এটাও
এই পর্নোগ্রাফি, রেপ, সমকামিতা এগুলোর পিছনে ড্রাগসের একটা বড় ভূমিকা আছে, ঠিক আছে? আর সবাই যার যার ধর্মের প্রতি অনুগত থাকতে হবে। দেখেন, আমি বললাম হিন্দু ধর্মে পর্দার কথা আছে, খ্রিস্টান ধর্মে পর্দার কথা আছে। তারা যে জিসাস ক্রাইস্ট বলে, তারা যে জিসাস ক্রাইস্টের কথা বলে না, ওই যে মারিয়াম আলাইহিস সালামের কোলে দেখায় যে বাচ্চা, ওদের চার্চে দেখেন না, দেখেছেন না ছবিটা? যদিও এই ছবির কোনো ভিত্তি নাই, তারপরে দেখবেন যে ওখানে মাদার মেরির গায়ে যে পোশাকটা আছে এটা শালীন পোশাক। খেয়াল করেছেন? তার গায়ে কিন্তু শালীন পোশাক আছে, কিন্তু ওই সভ্যতা কিন্তু এই পোশাক পরছে না, কারণ ওই সভ্যতায় পর্নোগ্রাফি ছড়িয়ে দিচ্ছে। তাহলে ধর্মের সাথে কিন্তু এদের কোনো সম্পর্ক নাই। আদতে এই শ্রেণীর মানুষের সাথে ধর্মের কোনো সম্পর্ক না, তারা মুসলিম না, হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ, এরা কিছুই নেই। এরা আসলে ওই যে শয়তান, ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, ওই আয়াতের পরে বললাম ইউবদিহুমা মা উরিয়া আনহুমা সাওয়াতিহিমা, ওই যে তোমাদের লজ্জাস্থান উন্মুক্ত করে ফেললো, এর সাথে এরা জড়িত, ওই শয়তানের সাথে এরা জড়িত। সবাই আমরা যে যার ধর্ম পালন করি, কোনো সমস্যা নাই, যার যার ধর্মের প্রতি আমরা অনুগত থাকি, ইনশাল্লাহ দেখবেন সব ধর্মের মূলনীতির মধ্যে মিল আছে। মূলনীতির মধ্যে মিল থাকলে ইনশাল্লাহ আমরা সাম্যের সমাজ করতে পারবো ইনশাআল্লাহ। আর যত রকম অপসংস্কৃতি আছে এগুলোকে না বলতে হবে এবং পরকালীন চেতনাকে জাগ্রত করতে হবে যে আল্লাহ পাক আমার প্রত্যেকটা কাজ অবজার্ভ করছেন, নোট করছেন, প্রতিটা কাজের জন্য আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই সেন্স আমাদের থাকলে ইনশাআল্লাহ তাআলা আমরা পাপগুলো থেকে বেঁচে থাকতে পারবো। আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব, অলওয়েজ আমরা একটা কথা মনে রাখার চেষ্টা করব যে আমাদের সম্মানিত পিতা এবং মাতাকে শয়তান তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল। এই একটা কথা যদি আমরা মনে রাখতে পারি আজকে, যে আমাদের পিতা এবং মাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল শয়তান, আমি সেটা হতে দেব না, বা আমি আদমের সন্তান হয়ে সেই পথে পা বাড়াবো না, আমার পরিবারকে বাড়াতে দেব না, আমার সন্তানকে সে আদর্শে গড়বো না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নুসরা, সাহায্য আপনার সাথে থাকবে, শয়তান এবং তার অনুসারীরা আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেকড়টা উপরে ফেলার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন। এই জায়গা থেকে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী সমাজ প্রতিষ্ঠা করার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন। এক, আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। কখন? শেষ জামানায়। আমার উম্মতের মধ্যে মূর্তি পূজাও শুরু হবে, এটাও এসেছে হাদিস। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ আমার উম্মত মূর্তি পূজা করবে না। এমন এসেছে এলেম জ্ঞান উঠে যাবে, জাহেলিয়াত বর্ষিত হবে, জেনাকে মানুষ হালাল মনে করবে, জেনাকে মানুষ হালাল মনে করবে। এখন আপনি মিলাতে পারবেন যে ঘটনা কেন এমন হলো, ওইরকম থেকে এমন কেন হলো এখন মেলাতে পারবেন। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন জেনাকে এই উম্মতে একটা অংশ হালাল মনে করবে, মাদককে এই উম্মতের একটা অংশ হালাল মনে করবে, এই উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে, এই উম্মতের মধ্যে অশ্লীলতা বাড়বে। কখন? যখন এমন এক শ্রেণীর মেয়ে আত্মপ্রকাশ পাবে, আত্মপ্রকাশ ঘটবে তাদের, যাদেরকে আমি দেখিনি। নবীজি বলছেন লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই। দুই শ্রেণীকে আমি দেখি নাই, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরেও বাইরে নগ্ন হয়ে ঘুরে। মুমিলাত মাইলাত, মানে নিজেও সিডিউস হবে, অন্যকেও সিডিউস করবে। শব্দটা এই আর কি। এই শব্দ 1450 বছর আগে নবীজি বলে গেছে যে দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই। লাম আরাহুমা, আমি দেখিনি মানে ওই যুগে এরকম গেট আপে কোনো মেয়ে চলতো না, সিম্পল, তাই তো? ওই যুগে যদি ওই রকম গেট আপে কেউ চলতো, নবীজিকে বলতেন আমি দেখি নাই? নবীজি বলছেন আমি দেখি নাই। কোন কোন মেয়েদেরকে দেখেন নাই? এক শ্রেণী যারা নিসা মহিলা, ক্যাসিয়াত কাপড় পরে আছে, আরিয়া তারপরেও নগ্ন। ব্যাখ্যা করতে হবে, তার মানে কাপড় পরেও নগ্ন শ্রেণীর মেয়েরা নবীর যুগে ছিল না, সিম্পল। এটা কোন যুগে দেখা যায়? এখন দেখা যায়, এই লাস্ট 100-150 বছরে দেখা যায়। 100-150 বছর আগেও দেখতে পারবেন আপনি, 100 বছর আগে ঘেটে দেখেন, পারবেন না দেখতে। এই যে ব্রিটিশ পিরিয়ডও দেখেন, ব্রিটেনরা যখন শাসন করেছে না সারা ওয়ার্ল্ডে, তখনও আমাদের নানি দাদির দাদি ওদের গেট আপ দেখেন, তাদের গেট আপ কিরকম ছিল? ছিল না। তারা কিন্তু বলে নাই 1000 বছর থেকে আমরা পড়ছি, এগুলো বলেছিল। আচ্ছা, তো নবীজি বলছেন মুমিলাত
মাইলাত, এরা নিজেরা আকৃষ্ট হয় এবং আকৃষ্ট করে। আপনি কি জানেন সিডিউসের অর্থ কি? এটা সম্পূর্ণ অপপ্রয়োগ হয়েছে। অনলাইনের যুগ, মানুষ মানে হুজুকে মাথা। অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘাটেন, অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘেটে সিডিউস শব্দ লিখে সার্চ দেখবেন, ওখানে লিখে আছে যে seduce is a kind of sexual activities where you are enticing someone in a relationship with you, illegal sexual relationship with you, মানে you are enticing someone in a illegal sexual relationship with you। মানে seduce হচ্ছে এমন জিনিস যে আপনি কাউকে আপনার দিকে অবৈধ সেক্সুয়াল সম্পর্ক করার জন্য আকৃষ্ট করছেন। তাহলে আকৃষ্ট যে করে সে অপরাধী, যাকে করা হচ্ছে সে অপরাধী? খুঁজেন, গুগলে গিয়ে সার্চ দেন। সিডিউসিস ইজ এ কাইন্ড অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যেখানে আপনি ইউ আর এন্টাইসিং সামওয়ান ইন এ ইলিগাল সেক্সুয়াল রিলেশনশিপ উইথ ইউ, যার আপনার থেকে কম এক্সপিরিয়েন্স আছে। পড়ে দেখেন, কেমব্রিজের মধ্যে লেখা আছে যে এমন একজনকে আপনি আপনার দিকে সেক্সুয়ালি প্রলুব্ধ করছেন, ইন্টাইস করছেন, যার আপনার বিষয় সম্পর্কে জ্ঞান কম, আপনার সাথে সেক্সুয়াল বিষয় সম্পর্কে তার জ্ঞান কম, আপনার জ্ঞান বেশি। আপনি তাকে প্রলুব্ধ করছেন আপনার দিকে সেক্সুয়ালি অবৈধ সম্পর্ক করার জন্য। এটাই হচ্ছে মুমিলাত মাইলাত। হাদিসের শব্দের সাথে মিল আছে? তো এখানে যে আকৃষ্ট করছে সে অপরাধী না যে আকৃষ্ট হচ্ছে সে অপরাধী? তাহলে নিঃসন্দেহে যে আকৃষ্ট করছে সে অপরাধী। আর তার অপরাধের কারণটা এখানে কি? তার পোশাক এবং তার দেহের প্রদর্শনী নয়, নাকি অন্য কিছু? নিঃসন্দেহে এটা। এবং এটা ভালো পোশাক পরেও মানুষ অন্য কাউকে আকৃষ্ট করতে পারে। ভালো পোশাক পরে আছেন কিন্তু কথার মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, ফোনের কলসের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, ডেটিংয়ের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, অন্যভাবেও করতে পারেন। এখানে শুধু পোশাকটাই মূল ইস্যু নয়, এখানে আরও অনেক ব্যাপার আছে। একই সাথে আমরা যে নীল সংস্কৃতির কথা বললাম, এগুলো যখন প্রত্যেকে ঘরে ঘরে দেখছে তখন সবাইকে ভিতর থেকে পশু হয়ে যায়নি? তখন তো খুব সহজেই একটা মানুষ প্রলুব্ধ হবে এবং তখন ধর্ষণ বাড়বে, জেনা বাড়বে, পরকীয়া বাড়বে এবং এই পরিসংখ্যানগুলো বাড়তে থাকবে। এখানে সলিউশন কে দিবে? সলিউশন দিবে শুধুমাত্র সেই সভ্যতা যে সভ্যতার সময় জেনার হার ছিল 0.00001%। ওই সভ্যতা যখন রেপের হার 0.00001%, সুদের হার 0.00001%, দুর্নীতির হার 0.00001%। এটা কোন সভ্যতা? এটা ওই খোলাফায়ে রাশেদার সভ্যতা। ওইখানে রেয়ার একটা মানুষ খুঁজে পাওয়া যায় মদ খায়, একটা মানুষ খুঁজে পাওয়া যায় হয়তো জেনা করেছে, একটা মানুষ খুঁজে পাওয়া যায় দুর্নীতি করেছে। 99% পিউরিফাইড। তো ওই সভ্যতা কিসের আলোকে এরকম হলো আর এখন কেন হতে পারছে না? এটা প্রশ্ন না? এটা বড় কোশ্চেন। তাহলে এখন আমরা আসি সমাধান কিভাবে করতে পারি, মানে কি কি কাজ করলে আমরা আসলে ওই জায়গায় যাওয়ার, আল্লাহ যদি চান কবুল করেন, আমরা ওই জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তার জন্য আমি কিছু পয়েন্টস ফাইন্ড আউট করেছি। যারা জ্ঞানী আছেন তারা আরও অনেক পয়েন্টস ফাইন্ড আউট করতে পারবে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানের প্রচেষ্টা। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম যেটা, সেটা হলো, দেখুন যে প্রথমে আমাদের জ্ঞানের স্বল্পতা আছে। যদি আমরা সবাই ইসলামের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারতাম এবং পরকালীন চেতনা থাকতো, তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে না অশ্লীল হয়ে চলা সম্ভব, না অশ্লীলতার খপ্পরে পড়া সম্ভব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জ্ঞানের সাথে আমাদের আমলের ধারাবাহিকতা লাগে। আমরা যখন আমল করি অনেক সময় ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে শয়তান আমাদেরকে পেয়ে বসে, তখনই মানুষের দ্বারা খারাপ কোনো কাজ ঘটে যায়। দেখবেন আপনি ভালো কাজ করতে করতে হঠাৎ করে আপনি পড়ে গেলেন, এমন হয় কিন্তু। ভালো কাজ করতে করতে আপনি ধাপ করে একটা খারাপ কাজ করে ফেললেন, আবার তওবা করে ফিরে আসছেন। তওবা করে ফিরে আসবেন নিঃসন্দেহে, কিন্তু আমলের ধারাবাহিকতা বজায় রাখা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখুন সলাৎ। সলাৎ যখন আমরা 5 ওয়াক্ত মসজিদে আসবো, আমাদের আধ্যাত্মিক জগৎটা, আত্মিক জগৎটা পরিশুদ্ধ থাকবে। তখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর বিধান মেনে চলা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। 4 নম্বর বলতে পারি কোরআনের সংস্পর্শ। কোরআনের সংস্পর্শে যখন আমাদের যুব সমাজ থাকবে,
ইনশাআল্লাহ তাআলা তারা আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলতে পারবে এবং শয়তানের ওই খপ্পরগুলো থেকে তারা বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এরপরে আমরা বলতে পারি ইসলামিক অনুশাসনের কথা। ইসলামিক অনুশাসন যদি আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, আমরা এই ফিতনাময় পরিবেশেও আমাদের ঈমান ধরে রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। দ্বীনি শিক্ষা এবং দ্বীনি পরিবেশ, দ্বীনি শিক্ষা এবং দ্বীনি পরিবেশটা এইসব অশ্লীলতা রোধ করার অন্যতম নিয়ামক হবে ইনশাআল্লাহ। এরপর আমি বলবো যে পর্দার বিধানগুলো মেনে চলো। শুধুমাত্র পোশাক সবকিছু নয়, তবে পোশাক অনেক কিছু। পোশাকে সবকিছু নয়, কিন্তু পোশাক কিন্তু অনেক কিছু, ঠিক আছে? তো পোশাকও ঠিক রাখছি, আবার নামাজও পড়ছি, এখানে রোজাও রাখছি, আমরা দ্বীনি কাজে ব্যস্ত থাকছি, দ্বীনি পড়াশোনায় ব্যস্ত থাকছি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করছি এবং আল্লাহওয়ালা মানুষের সাথে থাকছে। তখন দেখবেন আত্মিক জগৎটা আল্লাহর নূর দ্বারা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। তখন আপনি জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো থেকে দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ, পথ ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমি গিয়ে বলবো যে বিয়ে সহজ করার ব্যাপার। এরপর যদি আমরা বিয়েটাকে সহজ করে ফেলি, সহজ বলতে সরকার বয়স দিয়েছে আলহামদুলিল্লাহ, থাক ওই বয়সে বিয়ে দেন, কিন্তু বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেন। 18 বছরে বিয়ের বয়স হয়ে যায়, আপনি এদিকে 32 পর্যন্ত অপেক্ষা করছেন, 25 পর্যন্ত অপেক্ষা করছেন, 18 হয়ে গেছে, 20 বছর আপনি বিয়ে দিয়ে দেন। যত দ্রুত আপনি যত সহজ করবেন বিয়েটাকে, তারা কিন্তু তাদের এই যে তারুণ্যের যে উন্মাদনা বলে একটা, তারুণ্যের উন্মাদনা, এখান থেকে তারা বেঁচে থাকতে পারবে এবং পাপ ইসলাম থেকে তারা ইনশাআল্লাহ তাআলা সঠিক পথে থাকবে এবং তার পুরো ম্যারিড লাইফটাই কিন্তু ইবাদত হিসেবে গণ্য হবে। এখানে আমার ছেলে হোক বা আমার মেয়ে হোক, তার জন্য বিয়েটাকে সহজ করা উচিত। গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো এটা আপনারা করুন, আদারওয়াইজ আপনার ছেলে কখন দেখবেন অন্ধকার জগতে পা বাড়িয়ে ফেলেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনার মেয়ে অনেক আগেই বড় হয়ে গেছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। এর মধ্যে সে অনেক ঘটনা ঘটিয়েও ফেলেছে, হয়তো আপনি জানেন না। এই কারণে বৈধ পথে ছেলে মেয়েদেরকে একটা ইসলামিক অনুশাসনপূর্ণ জীবন দিন, ইনশাআল্লাহ সুখী হবে ইনশাআল্লাহ। বিয়ের ক্ষেত্রে মোহরটাকে রিজনেবল করেন, এত উচ্চ মোহর দেওয়ার দরকার নেই যে ওটা পরিশোধ করার কোনো সামর্থ্য নেই। আর আমি বলবো যে এটার জন্য আপনাকে খুব বড় কোনো বিজনেস করতে হবে, বড় কোনো জব করতে হবে, জরুরি না। হালাল কোনো রিজিকের ব্যবস্থা হলেই আপনি বিয়ে করতে পারেন। আল্লাহ পাক বলেছেন যে বিয়ের পরে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। তো এখানে ঘাবড়ানোর কিচ্ছু নাই। ওই যে বললাম তাকদির লেখা হয়ে গেছে, আপনার তাকদিরে যতটুকু রিজিক আছে এটার একটা দানা পৃথিবীতে রেখে আপনি মরবেন না ইনশাআল্লাহ। আর আপনার রিজিক যতটুকু আছে, অবৈধ পথে গিয়ে যদি আপনি 1000 কোটি টাকাও কামাই করেন, এর বেশি রিজিক আপনি পাবেন। সো এখানে আমি বলবো গার্ডিয়ানদেরকে যে বিয়েটাকে সহজ করে দেন, বিয়েটা সহজ করেন, মোহরটাকে কমান এবং ছেলে মেয়েদেরকে একটা দীর্ঘ বিবাহিত জীবন দেন। ইনশাআল্লাহ দেখবেন তারা ইসলামী অনুশাসনে আল্লাহর এবং তার রাসূলের আনুগত্যপূর্ণ জীবন মেনে চলবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। বলবো কিছু কাজ থেকে আমাদেরকে বের হতে হবে, কিন্তু এটা হতে হবে বলেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে, কারণ এটা ইম্পোজ করার মতো ক্ষমতা উপরের লেভেল থেকে মুসলিমদের হাতে এখন নাই। তবে আপনি পারিবারিকভাবে করতে পারবেন, পারিবারিকভাবে কিরকম, এবং আমাদের ওইখানেই ফোকাস করা উচিত। ফ্রি মিক্সিং টোটালি হারাম করে দেবে, ফ্রি মিক্সিং চলবে না। ফ্রি মিক্সিং তো বোঝেন, নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে আছে ওখানে আপনি নাই। যদি এমন স্কুল পান যেখানে বয়েজ স্কুল, সেখানে দিয়ে দেন ছেলেকে। এমন স্কুল শুধু মেয়েদের স্কুল, সেখানে মেয়েকে দেন। কলেজ শুধু ছেলেদের কলেজ, ওখানে ছেলেকে দেন। শুধু মেয়েদের কলেজ, ওখানে দেন। এটা কিন্তু একমাত্র সলিউশন না, অনেক সলিউশনের একটা সলিউশন বলছে। ওখানে দেওয়ার পরেও ছেলে বিগড়াতে পারে, বেলাইনে যেতে পারে। এখানকার মেয়ে স্কুলের মেয়ে ছেলে স্কুলের ছেলের সাথে প্রেম করতে পারে। কিন্তু অনেকগুলো সলিউশনের একটা সলিউশন হতে পারে যে ফ্রি মিক্সিং থেকে রোধ করে, ফ্যামিলি থেকে রোধ করে। তারপরে যত প্রকার পর্ন সাইট আছে, সব পর্ন সাইটকে ব্লক করতে হবে। এবং সারা ওয়ার্ল্ডে যত ধর্ষণের হার বাড়ছে, পরকীয়া জেনার হার বাড়ছে, এগুলোর মূল কারণ হচ্ছে পর্ন। এটা কিন্তু মূল কারণ যে পোশাক খুলে ফেলার সংস্কৃতি, নীল দর্পণ, এটা কিন্তু এই পর্নোগ্রাফির সভ্যতা থেকে এসেছে। ওই সভ্যতা তো পচে গেছেই, ওর তো আর ইজ্জত সম্মানে কিছু বাকি নাই। মুসলিমদের যতটুকু বাকি আছে এটা ধরে রাখার জন্য পর্ন সাইটগুলোকে বন্ধ করা খুব জরুরি। যদি এটা না করতে পারি, আলেম জালেম সবাই
আলেম জালেম সবাই ধ্বংস হয়ে যাবে। দলিল জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইখতারাব। একটা হাদিস আছে না, যে আরবদের জন্য ধ্বংস, কি ভয়ঙ্কর বিপদ নেমে আসলো। তখন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের মধ্যে সৎ মানুষ থাকবে, আলেম বুজুর্গ পীর এরকম মানুষও থাকবে, তখনও কি আমরা ধ্বংস হয়ে যাব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবা, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শালীনতা, পর্দা এবং এর বিরোধী শয়তানি শক্তির প্রভাব সম্পর্কে সচেতন থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করুন। ভিতর থেকে তো আপনি পশু দেখবেন, মসজিদ ইমাম সাহেব নামাজ পড়তে এসেছে, বাসায় পণ দেখে আসছে, নামাজে কোনো মনোযোগ নাই। দেখবেন টাপাটাপ নামাজ পড়ছে, কোনো মনোযোগই নাই, পণ দেখে। ইমানের আলোচনা করবেন, খুব লাফালাফি করলো, 2 দিন পর দেখবেন কোনো খবর নাই, পণ দেখতে দেখতে ভিতরটা শেষ, ড্যামেজ। পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে, তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না, কোনো তেজ থাকবে না। এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পর্ন চলে আসতেছে, কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে। ফেসবুকে ঢুকবেন, নগ্ন দৃশ্য। এই নগ্নতা দিয়ে, এই পর্নোগ্রাফি দিয়ে, এই যে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যভিচার ছড়িয়ে দেয়া, জেনা ছড়িয়ে দেয়া, অশ্লীলতা ছড়িয়ে দেয়া, পরকীয়া ছড়িয়ে দেয়া, এর মধ্য দিয়ে নারীর সম্মান, দেহ, ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি। কিসের অধিকারের কথা বলছে? কিসের নারী অধিকারের কথা বলছে? খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয়? আমার তো ইজ্জতই ঠিক থাকলো না, আমার অধিকার কোথায় থাকলো? একটা সার্টিফিকেট অর্জন করার জন্যে কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে, দেখেন নাই? তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে, নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে। লাথি মারি এসব পড়াশোনার পিছনে, দরকার নেই আমার পড়াশোনা। হচ্ছে বাসায় এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন, মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে না? এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই, সেটা হলো যে পাপী, রেপি, ধর্ষণী, সে আলেম করুক আর জালেম করুক, ইমাম করুক আর জালেম করুক, ফাসেক করুক, সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হবে। আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক, যেন আরো 10 জন দেখে শিক্ষা নেয়। ওই যে ইসলামে আছে না, হাত কেটে ফেলা, কি কারণে বলেন তো? কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে, এলাকার সব মানুষ দেখেছে, চুরি বাড়বে না কমবে? নিশ্চিত চুরি কমে যাবে ইনশাআল্লাহ। তো এই যে নারীর অবমাননার ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম? আপনি ভালো করে আল্লাহর নূর দিয়ে দেখেন। আমি প্রথমে বলেছি, শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না আপনি। আল্লাহ পাকের নূর দিয়ে দেখেন, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দিয়ে দেখেন, দেখবেন ওই জাহিলিয়াতের চেয়ে 1000 গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে চলছে। আল্লাহ পাক আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করুন, তাদের সম্মান হেফাজত করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, নিরাপত্তা নিশ্চিত করুন। কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায়, আল্লাহ পাক সেই চোখকে যেন ধ্বংস করে দেন। আল্লাহ পাক তাদের ইজ্জতের প্রতি যদি কেউ খারাপভাবে হাত বাড়ায়, তাদের শাস্তি যেন নিশ্চিত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আর তাদেরকে যারা নগ্ন করতে চায়, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন, আমিন। আল্লাহ পাক বলেছেন, যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করবেন। আরেকটা বলে শেষ করি, সেটা হলো, কয়টা বলেছি ভাই? জাহিলিয়াত। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার একটা বইয়ের মধ্যে 1000টা জাহিলিয়াত আছে। আমি 5টা বাছাই করেছি। কয়টা? 5টা। কয়টা বলেছি? 4টা। এক হচ্ছে কি বলেছিলাম? শিরক, আছে না নাই? রিবা এখন আছে না নাই? 3 নাম্বার কি ছিল? মাদক। আর 4 নাম্বার নারীর অবমাননা। মাদক তো বুঝলেন, এটা তো আমার চেয়ে আপনারা ভালো বুঝেন, মাদক সব জায়গায় আছে। আরেকটা কথা বলি, দেখুন মাদক নিয়ে একটা কথা বলি, শুনুন। আপনাদের কি কখনো গায়ে কখনো ফোড়া হয়েছে? কার কার গায়ে ফোড়া হয়েছে বলি, হাত তুলে। আচ্ছা, কেমন ব্যথা? ফোড়া ফেটে গেলে কি বের হয়? রক্ত আর পুঁজ বের হয়, তাই তো?
একটা হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামে আমাকে মেরাজের রাতে জাহান্নাম দেখানো হয়েছে। মেরাজের রাতে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। তো সেখানে আমি দেখলাম যে কিছু মানুষকে এই জাহান্নামীদের রক্ত আর পুষ খেতে দেয়া হচ্ছে। মানে আল্লাহ জানেন কেমন করে রক্ত আর পুজ পান করতে দেয়া হচ্ছে। কারণ জাহান্নামে পিপাসা লাগবে না, ক্ষুধা লাগবে না, ক্ষুধা লাগবে। খাবার খেতে চাইলে জাক্কুম, আর পানি খেতে চাইলে হামিম, গরম উত্তপ্ত পানি। আর এই যে রক্ত আর পুজ, রক্ত আর পুজের একটা মিশ্রণ খেতে দেয়া হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে একটা পাপের কারণ, সেটা হলো মাদক দ্রব্য সেবন করা। আর ওই পানীয়টার নামও নবীজি বলে গেলেন, তার নাম হচ্ছে তিনাতুল খাবাল। কি নাম? তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের রক্ত এবং পুজ, এটা খেতে দেওয়া হচ্ছে মাদকদ্রব্য সেবনকারীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সে যদি আবার তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আবারও মাদক খায়, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তারপর যদি আবার মাদক খায়, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ মাফ করে দিবেন। তারপরে যদি আবার মাদক খায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করান। প্রিয় ভাইরা, আপনারা মুসলিম না? আমরা মুসলিম না? মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ঈমান এবং নৈতিকতা। অন্যরা জাহিলিয়াতের স্রোতে ভেসে যাক, মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না ইনশাআল্লাহ। আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন না। একটা সিগারেটেও কখনো টান দিবেন না। কারণ সিগারেটটা কি? সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যাবে। সিগারেট খাওয়া শিখেছিস, এখন গাঁজাও খা। গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা, এই করতে থাক। এক পর্যায়ে আপনি এখান থেকে আর বের হতে পারবেন না। এখানে আপনার দেহের ক্ষতি, আপনার মস্তিষ্কের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি। এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান, আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না, কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলেছেন। দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই। এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে, তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে। কথা বুঝতে পারছেন না? তওবা করে ফিরে এসেছেন মনে করেন, তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে। এক, মাদকদ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না। এক নাম্বার। দুই, তখন আপনি যদি বিয়ে করেন, আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না। হ্যাঁ। দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে, মাস্টারবেশন, যেটাকে আমরা বলি হস্তমৈথুন। এই পাপ যেসব যুবকরা করছে বা করে, এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে, কারণ এখন পর্নের যুগ। পর্ন দেখলে তো আর কোনো উপায় নাই, তখন তো এই পথেই যেতে হচ্ছে, নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে। যারা হস্তমৈথুন অভ্যস্ত হয়ে গেছে, এরা যদি তওবা করে ফিরেও আসে, শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না। দেখেন, আমার মতো বয়সে, আমার চেয়ে প্রায় 10 বছর বয়স আগেই তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিল। আমার যে বয়স এখন চলছে 30 পার হয়ে গেছে, এর চেয়ে আরও প্রায় 10 বছর আগে মুহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল। এখন যে ইসলাম আপনি ভোগ করছেন, এটা তাদের ফল, তাদের এই জিহাদের ফল। তো এখন আমাদের এই যে 20 বছর 30 বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন, একবার তাকায় দেখেন, চেহারাগুলো একটু দেখেন, চেহারা দেখেন, এক একটা চেহারা দেখেন, চেহারায় নূর নাই, নষ্ট হয়ে গেছে, নামাজ নাই, চোখগুলো বসে যাচ্ছে, কারণ সারা রাত জেগে থাকছে। ওই যে টিকটক 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 সারা রাত, হ্যাঁ, সারা রাত ফোনে, সারা রাত গল্পগুজব। রাত্রেবেলা দেখবেন, রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে। রাত্রেবেলা ক্যারাম খেলে, রাত্রে লুডো খেলে, রাত্রে এটা করে, রাত্রে সে, সারাদিন ঘুম, সারাটা দিন ঘুম। আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে? সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে? সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর। আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন, ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ। পাখিকে দেখবেন, পাখি সন্ধ্যা হলো একদম ঘরে,
যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে, দেখেন না, পাখি ঘরে। আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা এই কারণেই, আল্লাহ ভালো জানেন, তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো। সুবহানাল্লাহ। দেখেন পাখি কি করে, একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল, যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল। তো পাখির মতো হওয়ার চেষ্টা করেন, পাখির মতো লাইফস্টাইলে আসেন, এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য, করে না? আল্লাহ পাক পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে? কিভাবে সে রিজিক পায়? তাওয়াক্কুল, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল করে কি সে ঘরে বসে থাকে, না রিজিক সার্চ করে, রিজিক তালাশ করে? আপনিও রিজিক তালাশ করেন, আল্লাহ পাক রিজিক দিবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। যারা যারা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল, এর ধার কাছেও যাবেন না। ওয়াদা করছেন তো? এবং গোপন পাপে লিপ্ত হবেন না, গোপন পাপে লিপ্ত হবেন না। আপনি যৌবনকে ধরে রাখেন, ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন, এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন। ওই যে কলিকাতা হারবালে যেতে হবে, তখন মডার্ন হারবালে দৌড় দিতে হবে। আর সব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না। কারণ কি? কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন। এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না। অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন। মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন। 5 ওয়াক্ত সালাতটা আল্লাহর ওয়াস্তে নামাজে মসজিদে এসে পড়েন। বেশি কিছু করতে বলছি না ভাই, আমার কথা শোনেন, বেশি কিছু করতে বলছি না। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে পড়েন, পারবেন না? আচ্ছা, ডেইলি 10টা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। ডেইলি 2-4 টাকা করে সদকা করেন, পারবেন? আচ্ছা, প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন। আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবেন, নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন, লেখাপড়ায় নিজেকে ব্যস্ত রাখেন। যদি এর পাশে আপনি সময় পান, আমি বলবো আপনি খেলাধুলা করেন। যদি সময় কিছু বের করতে পারেন, কায়িক কিছু পরিশ্রম করেন, প্রয়োজনে কিছু কসরত করেন, জিম করেন, খেলাধুলা করেন। তারপরেও পড়নে যায় না, তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না, তারপরেও যে টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকেন, ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো আছে। অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন। অনেকে বলতে পারে যে এটা না করলে হয়, এটা বাজে কাজ, সময় নষ্ট। আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে, এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল। একটা সময় ছিল না, আজকে থেকে 10 বছর আগে প্রচুর খেলা হতো না? ক্রিকেট হতো, ফুটবল হতো, এই ব্যাডমিন্টন হতো শীতকালে, তাই না? খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা হৃদ্যতা, একটা বন্ড তৈরি হতো, একটা বন্ড। আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম না? এখন দেখবেন কিচ্ছু নাই, সব বন্ধ, খালি ফোন, সারাদিন কি ফোন। এটা আরও কি ডেঞ্জারাস না? এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে, মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে। এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে, এটা অনেক ভালো হবে। এটা আমার মত, এটা আমি কোরআন সুন্নাহ থেকে কোনো কথা বলছি না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। শেষ কথা হলো যে আইয়ামে জাহিলিয়াতের আরেকটা নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব। কি ছিল? গোত্রীয় দ্বন্দ্ব। এটাই দিয়ে আমি শেষ করছি। সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব? মনে করেন একটা গোত্রের নাম বনু তামিম, একটার নাম বনু হানিফা, একটার নাম হচ্ছে বনু কোরাইজা, একটার নাম হচ্ছে মনে করেন বনু মাখজুম, আরেকটা হচ্ছে বনু আদি। এরকম অনেক গোত্র ছিল। তো এই গোত্রগুলোর মধ্যে আপোষে দ্বন্দ্ব চলতো। খুব সামান্য কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ করত। একটু বোঝার চেষ্টা করেন, খুব সামান্য কারণে তারা লম্বা লম্বা যুদ্ধ করত। একটা উটকে কেন্দ্র করে প্রায় 80 বছর যুদ্ধ হচ্ছে। কত বছর? 80 বছর। এখন আপনাকে বলি, এই যে জাহেলিয়াতের এই যে গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি, এটা কি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? আল্লাহর নূর দিয়ে দেখেন, পড়েছে কি পড়ে নাই? দেশে দেশে হানাহানি বেড়েছে না কমেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জীবনে যতগুলো জিহাদ করেছেন এবং সারিয়া করেছেন, এতে সব মিলে হয়তো 2 থেকে 3 হাজার মানুষও মারা যায় নাই। ঠিক আছে? কিন্তু এখনকার দেখবেন প্রথম বিশ্বযুদ্ধেই কয়েক কোটি মানুষ শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধেই আরও কয়েক কোটি মানুষ শেষ। আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে, আল্লাহু আলাম কবে হবে, এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহই ভালো জানে। এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয়
তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। বুঝতে পারেন না এই কথা? বোম মারতে হবে না পৃথিবীতে, মাটিতে বোমটা মারতে হবে না, আসমানে বিস্ফোরণ করে দিবে, তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ। এটা এই যুগ। ওই হিরোশিমা নাগাসাকির কথা মনে আছে? কি হয়েছিল ওখানে বলেন? দুইটা বোম ফেলা হয়েছিল, পারমাণবিক বোমা। কে ফেলেছিল? কে ফেলেছিল? আমেরিকা। আচ্ছা, ওই বোম দুটার নাম কি? হ্যাঁ, এই তো জানেন, লিটল বয় আর ফ্যাটম্যান। ওই দুইটা বোম পড়ে যে কোটি কোটি মানুষ মারা গেল, এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে। এখনকার পারমাণবিক ওয়েপেন্সগুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী, হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে। রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে, নিউক্লিয়ার মিসাইলস, যেগুলো শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ বেশি যেতে পারে। শব্দের গতিবেগ কত হার্টস বলো? তোমরা সায়েন্সে পড়ো না? তো এই শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ 20 গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল। মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায় আকাশেই। ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে। এবং সেই রাশিয়াকে উস্কে দিচ্ছে এখন পশ্চিমারা, ফেলো একটা বোম, ইউক্রেনে একটা বোম ফেলো খেলো। ও যদি একটা ফেলেই দেয়, তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে, পুরো ব্যাসাকার হয়ে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে। এন্ড বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে। ভবিষ্যৎবাণী করি নাই, আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয়। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে। বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন, দেখবেন সঠিক বুঝতে পারবেন। নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে তো যেটা বলছিলাম, যে এই যে গোত্রীয় হানাহানি দেখেন ছড়িয়ে পড়েছে, আর এই হানাহানিকে উস্কে দিচ্ছে কারা? এই হানাহানিকে উস্কে দিচ্ছে একটা শ্রেণী, তার নাম জায়নিস্ট মুভমেন্ট। তারা কি চায়? তারা চায় চীনকে তাইওয়ানের সাথে বিরোধ বাঁধিয়ে দিতে, তারা চায় বাংলাদেশের অভ্যন্তরে একটা ফাসাদ লাগিয়ে রাখতে, তারা চায় মিয়ানমারকে দিয়ে বাংলাদেশকে বিজি রাখতে, তারা চায় ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে বিজি রাখতে, তারা চায় ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনকে বিজি রাখতে। বিভিন্ন জায়গায় সব সেট করে রাখা হয়েছে আর কি। এবং তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মানব জাতি কমিয়ে ফেলা। এবং আস্তে আস্তে যেন ওদের যে এজেন্ডা, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা সারা ওয়ার্ল্ডটাকে রুল করতে চায় এবং ইসলামকে পুরো মুছে ফেলতে চায়। এবং ইসলাম শুধু না, ধর্মতাত্ত্বিক যে কোনো কনসেপ্ট আসলেই ওটাকে মুছে ফেলতে চায়। যে কোনো ধর্মকেই তারা সহ্য করতে পারছে না। তো এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের সেই যে সুন্নত, ওই যে জাহিলিয়াত এখন সারা বিশ্বে এভাবে ছড়িয়ে পড়ছে। অতএব আমরা চোখ কান খোলা রাখতে হবে। ভয়ঙ্কর অবস্থা সামনে। দেখেন না, গভর্নমেন্ট বলছে এখন সামনে ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দিবে, কৃষিজ দিকে ফোকাস করতে বলছে এবং নিজেদের খাদ্য উৎপন্ন করার দিকে মনোযোগী হতে বলছে। এই কথাগুলো 5 বছর থেকে বলি নাই, তখন তো খারেজি হয়ে গেছিলাম। এখন এই কথাগুলো খোদ আমাদের দেশের প্রাইম মিনিস্টারও বলছেন, আলহামদুলিল্লাহ, তাকেও সেই বুঝ আল্লাহ পাক দান করেছেন। তো এই যে কথাগুলো, এগুলো কোনো অলিক গল্প কাহিনী না। যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন তারা জানেন যে বিশ্ব এখন একটা ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হয়েছে। এটা আপনারা বুঝতে হয়তো দেরি করে ফেলছেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শেষ কথা বলি, ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে, যেমন ঠিক একইভাবে ধর্মের মধ্যেও ছড়িয়েছে। ধর্মের মধ্যেও আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছি। এমনকি মুসলিমদের মধ্যেও আমরা শততা বিভক্ত বিভিন্ন দলে, আছে না? এক দল আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না, আরেক দল আরেক দলের ইমামকে সহ্য করতে পারে না। হ্যাঁ, এক সংগঠন আরেক সংগঠনকে সহ্য করতে পারে না। এই যে গোত্রীয় হানাহানির সুন্নত, ওই আইয়ামে জাহিলিয়াতের সুন্নত, এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে। তো প্রিয় ভাইরা, দেখুন, আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহিলি যুগ আপনি যেটাকে বলছেন, আইয়ামে জাহিলিয়াত যেটাকে বলছেন, যে কারণে বলছেন, ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে। শুধুমাত্র স্বল্প পরিসরে না, এখন বড় পরিসরে মজুদ আছে। অতএব আপনাকে যদি আইয়ামে জাহিলিয়াতুল আকবার বলে কোনো বিশ্বকে রিকগনাইজ করতে হয়, তাহলে এখনকার বিশ্বকে করতে হবে। অতএব এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝেন, জাহিলিয়াতটাকে বোঝেন। এই জাহিলিয়াত থেকে উত্তরণের জন্যে সমাধান কে দিয়েছিল বলেন? ইসলাম কি সমাধান দেয়নি? ইসলাম সমাধান দিয়েছে।
কোরআন সমাধান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যেই সমস্ত জাহিলিয়াতকে দূর করে দিয়েছেন, দেন নাই? বলেন 23 বছর পর কি মক্কায় শিরক ছিল? বলেন 23 বছর পর কি মক্কায় সুদ ছিল? 23 বছর পর কি মক্কায় জেনা, এই যে আপনার ব্যভিচার, এই যে আপনার মাদক, এই যে গোত্রীয় হানাহানি, নারীর অবমাননা, এগুলো ছিল? তাহলে একজন মহামানব তিনি 23 বছরের মধ্যেই পুরো সমাজটাকে সংস্কার করে ফেললেন না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি মরে গেছে? সেই আল্লাহ কি মরে গেছেন? নাউজুবিল্লাহ। সেই আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন এবং হাদিস কি মরে গেছে? তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন, সেই রাসূলের আদর্শ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি এখনও মুসলিমদের হাতে থাকে, তাহলে এখনকার বিশ্বের জাহিলিয়াত আমরা ফেস করতে পারবো না? পারবো না ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? কি করবেন তাহলে? মোটা দাগে কয়েকটা কথা বলে শেষ করে দিই। 1 নাম্বার, প্রিয় ভাই, জ্ঞান অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না, এতটুকু নিব এতটুকু নিব না, এর থেকে নিব ওর থেকে নিব না, এমন হবেন না। জ্ঞান যেখানে পাচ্ছেন নিতে থাকেন, আল্লাহ পাক আপনাকে নূর দিবে ইনশাআল্লাহ। আল্লাহ যখন আপনাকে নূর বা আলো দিবে তার পক্ষ থেকে, আপনি এমন কিছু দেখবেন যা অন্যরা দেখতে পারছে না। আপনি খিজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আলাইহিস সালাম। যে মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছে, কেন বাচ্চাকে হত্যা করছে, আর কেন দেয়াল নির্মাণ করছে, কিন্তু খিজির আলাইহিস সালাম বুঝতে পারছেন কেন এগুলো করতে হচ্ছে। 2 নাম্বার, প্রিয় ভাই, আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন। আজকেই তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, সময় অপচয় বন্ধ করেন, যৌবনকালটাকে কাজে লাগান, সিরিয়াস হন, জীবনটার ব্যাপারে সিরিয়াস হন। জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না। একবার চলে গেলে, একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে? তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি? সুযোগ আছে কোনো সুযোগ নাই। যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই। সোজা কথা বোঝেন? যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই, এরকম আকীদা লাগবে। ইলম অর্জন করবেন কেন? পরকালের ফায়দা আছে তাই। নামাজ কেন পড়বেন? পরকালে ফায়দা আছে তাই। প্রেমের সম্পর্ক করব না কেন? পরকালে ফায়দা নাই তাই। এই মিউজিক শুনবো না কেন? আমি পরকালে কোনো ফায়দা নাই তাই। আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন? পরকালে কোনো ফায়দা নাই তাই। যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আছি। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।